ইসরায়েলের কাছে আরও $7.4 বিলিয়ন বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যা এরই মধ্যে অনুমোদন দিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। গাজা যুদ্ধের শুরু থেকেই মার্কিন অস্ত্র ও বোমা ব্যবহার করে আসছে ইসরায়েল। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি DSCA জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্ট $6.75 বিলিয়ন বোমা ও $660 মিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রি চুক্তি করেছেন। DSCA এক বিবৃতিতে জানিয়েছে এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে IDF নির্দেশ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাতুজ বলেন, ফিলিস্তিনি গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। কাতুজ বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে IDFকে আমি নির্দেশ দিয়েছি। গাজাবাসীরা তাদের গ্রহণে রাজি, এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন। তার আরও দাবি, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ের মতো দেশগুলো গাজার যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনত বাধ্য। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।